আমার ইনফরমেশন 365 চ্যানেলে সবাইকে সুস্বাগতম। ফাইনালি অন্নপূর্ণা যোজনার বা অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়ালি নোটিফিকেশন চলে এলো। তোমরা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছ যে 19/5/2026 এই নোটিফিকেশনটা রিলিজ করেছে কোথা থেকে? পশ্চিমবঙ্গ সরকারের যে ডিপার্টমেন্ট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে এই নোটিফিকেশনটাকে রিলিজ করেছে। দেখো, এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এটা পাঠিয়েছে এবং এখানে বলা হয়েছে যে ভেরিফিকেশন করতে অন্নপূর্ণা যোজনা যে বেনিফিশিয়ারিস আছে তাদের ভেরিফিকেশন করার জন্য এখানে বলা হয়েছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিডিও এবং এসডিওকে বলেছেন যে এই ভেরিফিকেশনগুলো করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে 25/5/2026 মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এবং এখানে কয়েকটা জিনিস দেখো, যে নেম অফ বেনিফিশিয়ারি, অ্যাপ্লিকেশন আইডি, আধার, ডিসকোয়ালিফিকেশন রিজন, কেন যে বাদ দেওয়া হবে কেন সেটা এখানে দেওয়া হয়েছে। এবং বাদ দেওয়ার জন্য দেখো চারটে জিনিসের, চারটে পয়েন্টের কথা এখানে উল্লেখ করা হয়েছে। কেউ অ্যাবসেন্ট আছে বা একটা ভোটারের দু জায়গায় নাম আছে, এরকম যেগুলো শিফট হয়ে গেছে সেইগুলো। তারপর মৃত মৃত কিছু ব্যক্তি লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন এবং তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে, তো সেই সবগুলোকে বাদ দিতে বলা হয়েছে। এবং সেকেন্ড লিস্টে বা হচ্ছে ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশনের, এই অ্যাডজুডিকেশনের পরে যেসব নামগুলো ডিলিট করা হয়ে গেছে এসআইআর থেকে, তো সেই নামগুলোকে বাদ দিতে বলা হয়েছে। তো সেই কারণের জন্য একটা ভেরিফিকেশন করতে বলেছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। তো আরেকটা নোটিশ দেখো, এখানে বলা হয়েছে যে এই যে অন্নপূর্ণা ভান্ডার কারা পাবে এবং কারা পাবে না, তো সেইগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, পয়েন্ট টু পয়েন্ট এখানে লেখা হয়েছে। একবার দেখে নেওয়া যাক। এটাও কিন্তু, এই নোটিশটাও কিন্তু 19/5/2026 রিলিজ করেছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। যেখানে অন্নপূর্ণা ভান্ডার মানে ওমেন মানে মহিলাদের জন্য 3,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এবং এতদিন ধরে যারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে আসছিল তারাই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারটা পাবে। এবং সেক্ষেত্রে বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। এবং তিনি কোনো সরকারি কোনো কাজের সাথে যুক্ত থাকবে না, কন্ট্রাকচুয়াল হোক বা পার্মানেন্ট হোক, বা সরকারি কোনো বডি বা লোকাল কোনো বডি এর সাথে কিন্তু যুক্ত থাকলে তিনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না। তার সাথে আবার কি, তিনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু তিনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না। তো আর একটা জিনিস কি বলা হয়েছে, এবং এই যে টাকাটা 3,000 টাকাটা যেটা দেওয়া হবে সেটা কিন্তু সরাসরি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কিন্তু এটা ক্রেডিট হবে, অর্থাৎ ডিবিটি। তো ডিবিটি লিঙ্কটা কিন্তু খুবই জরুরি, আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের যে লিঙ্কটা সরাসরি, সেটা কিন্তু খুব জরুরি। এবং এটা যারা যারা এখনো লিঙ্ক করেননি অবশ্যই লিঙ্ক করে নিন যত তাড়াতাড়ি সম্ভব, না হলে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আপনারা পাবেন না। আর তারপরে আরেকটা জিনিস, তারপর 3 নম্বর পয়েন্টে দেখে নাও, এখানে কিন্তু বলেছে যে যারা এসআইআর 2026-এ যাদের নাম কিন্তু বাদ গেছে তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার পাবে না। তার সাথে ধরুন এসআইআর তে যাদের নাম ট্রাইব্যুনালে আছে বা ট্রাইব্যুনালের জন্য অ্যাপ্লিকেশন করেছে তারা কিন্তু এই ফার্স্ট অন্নপূর্ণা ভান্ডার কিন্তু পাবে। হ্যাঁ। আর তার সাথে যারা সিএ তে অ্যাপ্লাই করেছিল তারাও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবে। এবং এই অন্নপূর্ণা ভান্ডারটা কিন্তু 21শে জুন থেকে আহ, দেওয়া হবে, নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট ট্রান্সফার করা হবে। আর এর সাথে কিন্তু আরেকটা জিনিস এখানে বলা আছে যে নিউ অ্যাপ্লিকেশন কিন্তু এখন আপাতত নেওয়া হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত অন্নপূর্ণা যোজনার পোর্টালটা ঠিকঠাকভাবে চালু হচ্ছে। তো এখানে কিন্তু নোটিশে কিন্তু এরা উল্লেখ করে দিয়েছে যে অন্নপূর্ণা যোজনার পোর্টাল 21শে জুন 2026, মানে 1ই জুন, সরি, 1st জুন থেকে এটা কিন্তু, এই পোর্টালটা কিন্তু এফেক্টিভ হবে। এখনো পর্যন্ত পোর্টালে কাজ চলছে। তো এই 1st জুন থেকে কিন্তু নতুন অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হতে পারে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে আমি এইরকম নতুন নতুন আপডেট দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেতে পারো।